বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পটল দিয়ে তেলাপিয়া মাছ। তো আগে আমি মাছগুলো লবণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, আধা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। রেখে দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন মাছে খুব ভালোভাবে যায়। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে সেই তেলে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। খুব কড়াও করব না, আবার হালকাভাবেও ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজার যে তেলটা, ওই তেলটা দিয়ে আমি রান্না করব, কারণ মাছ ভাজার তেল দিয়ে রান্না করলে তরকারিটা বেশি খেতে ভালো লাগে, স্বাদ হয় ভালো। তারপর লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়ার আগ পর্যন্ত আমরা নেড়ে চেড়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব, যেহেতু মাছের তরকারি পরিমাণে কমই লাগে। আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ আর অল্প একটু মরিচের গুঁড়া, আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলগুলো উপরের দিকে ভেসে আসে। তো মশলা কষানো হওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আগে থেকে কেটে রাখা আলু দিয়ে আমি এটাকে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো একটু হালকা নরম করে নিব। যেহেতু সবজিটা সিদ্ধ হবে তাড়াতাড়ি, আলুটা একটু সময় লাগে, আর আলু ভালোভাবে সিদ্ধ না হলে ভালোও লাগে না, তাই আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিলাম হালকা। তারপরে পটল দিয়ে দিলাম। এখন আমি আবার মশলার সাথে নেড়ে চেড়ে আমি ঢেকে কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে দিব, উল্টে পাল্টে দিব। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে পটলটাকে ভালোভাবে হাফ সিদ্ধ করে নিব। তো যতক্ষণ না হাফ সিদ্ধ হচ্ছে আমরা ঢেকে রেখে রান্না করছি। তারপর হচ্ছে পটলের সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও শুকিয়ে গেছে। এখন আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন পটলটা খুব ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়। এই পানিতেই পটলটা সিদ্ধ হবে এবং এখানে আমরা আবার পরবর্তীতে মাছ দিয়ে দিব। দেখা যাক। বলক এসে গেছে, পানি আরও শুকাবে। কিছুক্ষণ পরে আবার দেখলাম পানি অর্ধেক হয়েছে। তখন আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আবার ঢেকে দিলাম। তারপর আবার আমি 10 মিনিটের মতো রান্না করব। মাছ উল্টে দিচ্ছি যাতে দুই পাশে খুব ভালোভাবে মশলা যায় আর মাছের রসটাও তরকারির সাথে মিশে যায়। এতে খেতে খুব ভালো লাগবে, তরকারির স্বাদ বাড়বে আর কি। তো আবার ঢেকে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। এই তো আমার পানিও কমে এসেছে আর মাছ রান্নাও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।